মানুষ কেন ভয় পায়? এই প্রশ্নটা আপাতত আপনার কাছে খুব সহজ মনে হলেও এর গভীরতা কিন্তু অনেক বেশি। আগে আমি কথাগুলো বলি, তারপরে আপনি জাস্ট একটা মিনিট এই প্রশ্নটা নিয়ে ভাবুন, তাহলেই বুঝতে পারবেন এর গভীরতা কতটুকু। এই ভয় এর একটা উদাহরণ দিয়ে শুরু করি। ধরে নিন আপনার সামনে একজন এমন ব্যক্তি দাঁড়িয়ে আছে যার শারীরিক অবস্থা আপনার থেকে অনেক উন্নত, তার বডি আছে, তিনি হাইটে লম্বা। সেক্ষেত্রে যদি আপনি ওই ব্যক্তিটিকে দেখে ভয় পান, এটা খুব সাধারণ ব্যাপার হতে পারে। কিন্তু যদি এর উল্টোটা হয়, ধরে নিন আপনার সামনে একজন এমন ব্যক্তি দাঁড়িয়ে আছে যার শারীরিক অবস্থা আপনার থেকেও অনেক নিচে, অনেক দুর্বল আপনার থেকে তার শারীরিক অবস্থা। তিনি দেখতে পাতলা, বেটে, আপনি তার থেকে অনেক উন্নত শারীরিক অবস্থায়, তারপরেও আপনি সেই ব্যক্তিটাকে দেখে ভয় পাচ্ছেন। এটার কারণ কি হতে পারে? এই বিষয়ে উত্তর দিতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আপনার যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এই বিষয়ের উপর একটা লং ভিডিও নিয়ে আসবো। তবে এখানে একটা কথা বলি, ভয় যে জিনিসটা, সেটা কেন আপনি কোনো একটা জিনিসকে দেখে ভয় পাচ্ছেন, এর সঠিক এবং নির্ভুল কারণটা একমাত্র শুধু আপনি জানবেন। আপনি ছাড়া অন্য কেউ কিন্তু জানতে পারবে না। কেননা আপনি কেন ভয় পাচ্ছেন এই বিষয়টা আপনি কিন্তু মুখ ফুটে বলতেও পারবেন না কাউকে, এটা আপনার মনের মধ্যে আছে। সুতরাং এটা আপনার ব্যক্তিগত। কিন্তু কেন ভয় পাচ্ছেন এটা মানুষ জানার জন্য কি হয়, উৎসাহিত হয়ে থাকে, বা একটা মানুষের মধ্যে একটা থাকে যে আবার মানুষ এই জিনিসটা দেখে কেন ভয় পাচ্ছে। ধরে নিন এমন একটা জিনিস যেটা আপনি দেখে ভয় পাচ্ছেন, অথচ অন্যরা সেই জিনিসটাকে দেখে ভয় নয়, মজা করছে, কৌতূহল করছে, ঠাট্টা করছে, কিন্তু আপনি তাকে দেখে ভয় পাচ্ছেন। তো সেই জন্য বলছি, ভয়ের বিষয়টা আপনি একমাত্র জানতে পারবেন কেন আপনি ওই জিনিসটাকে দেখে ভয় পাচ্ছেন। তবে এই ভয় সম্পর্কে দুই একটা কথা বলি। ভয়টা হচ্ছে একটা প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা। কোনো জিনিসের প্রতি বিপদ থাকলে, কোনো বিপদ থেকে রক্ষা করার জন্য আপনার মস্তিষ্কে কিন্তু আগে থেকে একটা সতর্ক সিগন্যাল চলে যায়। ঠিক আছে? তো সুতরাং আমি ভিডিও শেষে এতটুকু বলবো যে ভয় আপনি একটু কম করার চেষ্টা করবেন, কারণ ভয় জিনিসটা খুবই খারাপ জিনিস, এটার কোনো রকমের কোনো ঔষধ হয় না। সো আমি এই চ্যানেলে প্রত্যেক দিন আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে নানান ধরনের ভিডিও, প্রশ্ন এবং জীবনের বিভিন্ন ধরনের কথা তুলে ধরি। আপনারা আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন।